বাচ্চাদের জন্য এইভাবে স্প্যাগেটি রান্না করলে কিন্তু অনেক বেশি পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকের আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ সবার কাছে ভালো লাগবে। আর স্প্যাগেটি নিয়েছি, রান্না করব। আর এভাবে কিন্তু বাচ্চাদেরকে রান্না করে দিলে খুবই পছন্দ করে, অনেক বেশি পছন্দ করে। আর যেহেতু বাচ্চারা স্পাইসি খেতে বেশি পছন্দ করে না, আর ঝাল খাবার তো বাচ্চারা একদমই পছন্দ করে না, তো এভাবে রান্না করে দিতে পারেন, খুবই ভালো হয়। তো আমি প্রথমত সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম স্প্যাগেটিটাকে, তারপর এর মধ্যে জাস্ট অলিভ অয়েল তেল দিয়েছি, আর দেখতে পাচ্ছেন টমেটোর পিউরি সেটাও দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিন্তু কোনো রকমের মশলা ব্যবহার করিনি, যেহেতু বাচ্চারা খাবে আর বাচ্চাদের জন্যই তৈরি করেছি। তো এর মধ্যে দিয়ে দিব স্প্যাগেটি, আর সাথে কিন্তু পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। আর স্প্যাগেটিটা এভাবে রান্না করলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এইভাবে ট্রাই করতে পারেন, এভাবে বাচ্চাদেরকে রান্না করে দিতে পারেন, খুবই ভালো হয়। আর সাথে একটা ডিম দিয়ে দিয়েছি। আর কম বেশি সব বাচ্চারাই কিন্তু ডিম অনেক বেশি পছন্দ করে, আর আমার বাচ্চারা যেহেতু ডিম অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমি ডিম দিয়ে দিয়েছি। সব খাবারের মধ্যেই ওদের ডিম দেওয়ার চেষ্টা করি, ওরা যেহেতু ডিম পছন্দ করে। আর আমি নামানোর আগে একটু অল্প পরিমাণে কিন্তু অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি। এখন নামিয়ে নেব। ফাইনালি আমার স্প্যাগেটি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন, এই রেসিপিটা খুবই ভালো হয় আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। বাচ্চারা কিন্তু সবসময় ভাত খেতে চায় না, তো আমি ওদের জন্য কিছু না কিছু তৈরি করে দেই। বাচ্চারা কিন্তু নুডলস, পাস্তা, স্প্যাগেটি এইসব ধরনের খাবার অনেক বেশি পছন্দ করে। আর আমি যেহেতু বিফ রান্না করব, তো সব কিছু মশলা টশলা দিয়ে একসাথে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি। কষিয়ে খুব কম রান্না করা হয় এখন, আর এখন কিন্তু এভাবেই মেখে রান্না বসিয়ে দেই। আগে কষিয়ে রান্না করার চেষ্টা করতাম, বাট এখন সময়ের অভাবে এভাবে বসিয়ে দিই। তো যাই হোক, আর আমি শাক রান্না করব। এগুলা কিন্তু কলমি শাক, ভালো করে ধুয়ে নিয়েছি, অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন। কে কে আমার মতো আছেন যে 5 ফোড়ন দিয়ে শাক রান্না করেন, বা ডালের মধ্যে 5 ফোড়ন ফোড়ন দেওয়া হয়। আমি কিন্তু সবসময় ডালের মধ্যে ফোড়ন দিই 5 ফোড়ন দিয়ে। তো এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর আমি কিন্তু মশলা ব্যবহার করিনি, মাঝে মাঝে অল্প পরিমাণে মশলা দিলে কিন্তু ভালো লাগে। আর আমি কারি পাউডার দিই, শাক রান্না করলে আমার কাছে ভালো লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কলমি শাক। আর এই কলমি শাকগুলো খুবই মজা লাগে, একদম সবুজ। আর আমি শাক রান্না করলে আমার শাকের কালার একটুও চেঞ্জ হয় না, সবুজ থাকে। অনেকের শাক রান্না করলে কিন্তু লাল হয়ে যায়, বাট আমি রান্না করলে আমার শাক সবুজ থাকে। এখন রুটি খাই দেখে ভাত আমার প্রতিদিন নষ্ট হয়ে যায়, কম রান্না করলেও নষ্ট হয়, আবার বেশি রান্না করলেও নষ্ট হয়ে যায়। কি আর করব, কিছু করার নেই। তো এভাবেই প্রতিদিন ভাত ফেলে দিতে হয়। অপচয় করতে আমার একদমই ভালো লাগে না, আর কি আর করব, নষ্ট হয়ে গেলে তো ফেলে দিতেই হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।